হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল রিঙ্কি দাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। দেখো, এই জবা গাছটায় কতগুলো জবা ফুল ফুটেছে একসাথে। এই জবা ফুল গাছে কিন্তু অনেক অনেক ফুল ফোটে। গাছে ফুল থাকলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে গাছটা। যেই ফুল ছিঁড়ে নেওয়া হয় সেই কিন্তু গাছের সৌন্দর্য সব হারিয়ে যায়। কিন্তু কি করব, অযথা বাড়ির ঠাকুরকে ফুল দিয়েই পুজো দেবো, তাই জন্য ফুল তুলে নিচ্ছি সব কটা। দেখো একসাথে কতগুলো ফুল ফুটেছে। আর এই জবা ফুলগুলো ছোট ছোট হয়, লক্ষ্মী জবা বলে, তো এগুলো বেশ ভালো লাগে দেখতে। দেখো হাত ভর্তি জবা ফুল হয়ে গেছে। আজকে সোমবার একটু তাড়াহুড়োর মধ্যেই থাকে। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। বড়মশাই দেখো বাজার করে নিয়ে এসছে, এখানে কাতলা মাছ নিয়ে এসছে, সেগুলো আমি রান্না করে নিচ্ছি। আর কাতলা মাছ কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর তার সাথে যদি একটু ঝাল ঝাল করে তেল বেশি দিয়ে পাতলা ঝোল করা হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। প্রথমে ভেবেছিলাম যে দই কাতলা করব, কিন্তু তারপরে দই বাড়িতে ছিল না। আর তারপরে দেখলাম যে না, এই সাইজটা দিয়ে কাতলা মাছের কালিয়াই ঠিক আছে। দই কাতলা আবার অন্য একদিন করা যাবে। যে কোনো রান্নায় নুন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটু কম বেশি হয়ে গেলেই কিন্তু ব্যাস পুরো রান্নাটাই খারাপ হয়ে যায়। তাই এটা কিন্তু খুব বুঝে দিতে হয়। আমি তাই জন্য কি করি, প্রথমে মিডিয়াম মানে অল্প পরিমাণে নুন দিই, তারপরে টেস্ট করে বুঝে দিই। আর এদিকে দেখো চিচিঙ্গাটা শ্বশুরমশাই কেটে দিয়েছে, তো পেঁয়াজে কালো জিরা ফোড়ন দিয়ে চিচিঙ্গাটা এখানে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো গাঠি কচু আলুর তরকারি হয়েছে, মেয়ের জন্য মাছ ভাজা রেখেছি। তো স্নান টান করে খেয়ে দিয়ে পুরো রেডি হয়ে গেছি। আজকে যাব হচ্ছে মেয়েকে আনতে এখন। কিন্তু এত সাজুগুজু করে তো আমি যাই না, আজকে হঠাৎ এত সাজুগুজু করেছি কেন? হ্যাঁ, তো বলছি তোমাদেরকে, চলো যেতে যেতে। তো বেরিয়ে গেছি। আর এই দেখো, আজকে স্কুলের সামনে একটা সেল বসেছে, মানে জয়শ্রী থেকে ওদের স্কুলের ভেতরে ক্যাম্পাসে প্রত্যেক বছরই সেল লাগে এই টাইমে। তো এখানে অনেক রকমের ব্যাগ, তারপরে তোমার প্যান্টের পিস, শার্টের পিস, তারপরে অনেক কিছু পাওয়া যায়। আরও বেশ কয়েকদিন হলো এই এক্সিবিশন কাম সেলটা কিন্তু শুরু হয়ে গেছে। তো বান্ধবীরা মিলে ঠিক করলাম যে আজকেই যাব। আগের বছরও এসেছিলাম। আমি বরাবরই শপিং করতে ভালোবাসি, আর সবচেয়ে বড় কথা শপিং করতে যেতে ভালোবাসি শপিং করার থেকেও বেশি। তো সব বান্ধবীরা মিলে চলে এসেছি শপিং করতে। এই দেখো ভেতরের এই কালেকশানগুলো, এখানে অনেক ভ্যারাইটিস রকমের কিন্তু তোমার থান আছে, জামার, তারপরে প্যান্টের। এই যে এই ব্যাগটা রেগুলার ইউজের জন্য বেশ ভালো, আর আমার একটু এরম ঝোলানো ব্যাগই বেশি ভালো লাগে। এর মধ্যে আরামসে একটা ছাতা, জলের বোতল ঢুকেই যাবে। তো এই যে মেয়ে দেখো আবার আমার সানগ্লাসটা নিয়ে এখানে ঢং করছে। স্কুল থেকে আসার সময় দেখছি যে আমাদের পাড়ার প্যান্ডেল শুরু হয়ে গেছে। কেন হাত দিয়েছিস? কেন হাত দিয়েছিস? দেখো আমার সব গোছানো জিনিসগুলো বের করে সব উল্টো পাল্টা করে এখন বলছে আমি গুছিয়েছি, আমি সাজিয়েছি। কালকে আমি বাবাকে সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ দিবি বাবাকে? দেখো আমি গুছিয়েছি। তুই গুছিয়েছিস? সত্যি কথা বল, কে গুছিয়েছিস? আমি গোছালাম এখনই। গোছানোই তো ছিল, তুই বরং যেন কি কি করেছিস সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে। হ্যাঁ, ব্যাগের মধ্যে জঞ্জাল করে, মানে আমি এগুলো সব পরিষ্কার করেছি, আবার কি বলছিস? আমি পরিষ্কার এবার করব। এগুলো কি করেছিস তুই? এগুলো বের করে কি করছিস? আমি এগুলো গোছাচ্ছি। তুই গোছাচ্ছিস? আগে নিজের চুলগুলো গোছা, চুলগুলোর মধ্যে ক্লিপ দে। মা কি ভারী। সব একটার মধ্যে কেন রেখে দিলি? আমি সব গুছিয়ে রেখেছিলাম। তোমার গোছানো আর আমার গোছানো তো অনেক তফাৎ আছে। তোর গোছানো আর আমার গোছানোর মধ্যে অনেক তফাৎ। তুই কিভাবে বলতে পারছিস? এগুলো কি বের করেছিস? এগুলো কেন করেছিস? আমার ড্রয়ারে কেন হাত দিয়েছিস? I will not spare you. কি বলছে? আই উইল নট স্পেয়ার? কি বলছে আই উইল নট স্পেয়ার? বুঝতে পারছি না, এত ইংলিশ বুঝি না বাবা, এত ইংলিশ বুঝি না। ইংলিশ মিডিয়ামে পড়ে বলে ইংলিশ ঝাড়ছে। যাই হোক, সব গুছিয়ে গেছি, আমি রেখেছি সব সুন্দর করে। তিনি আবার আলাদা কারসাজি করছে, আবার বাবাকে বলছে যে আমি দেখাবো এসে যে আমি গুছিয়েছি। কি বলবো, বাবা ঢং বেড়েছে। বাবা থাকলে আবার ভালো হতো। কি বলছিস? দেখো এগুলো গোছানো হচ্ছে, এগুলো গোছানো হচ্ছে। এগুলো কোথায় রাখবি? Go to আয়না। আয়না? Yes, আয়না। ও আচ্ছা, এর ভেতরে ঢুকিয়ে রাখবি। এইটা জঞ্জাল হয়ে আছে। এই যে এত সুন্দর গোছানো, এটা নাকি জঞ্জাল হয়ে আছে। ও আচ্ছা 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 আচ্ছা। ও হ্যাঁ, দেখতে পাচ্ছি, দেখুন তোমরাও দেখো। এই যে এগুলো হচ্ছে সুন্দর করে গুছিয়ে রাখা। বাহ,
খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর। আর ওই ড্রয়ারটা দেখি, এই ড্রয়ারটা ভালো হয়েছে। হ্যাঁ, যেটা ভালো হয়েছে সেটা ভালো হয়েছে। তবে চুড়ি মানে সব জিনিস একসাথে এরকমভাবে তো আমি রাখি না। হ্যাঁ তুই রাখ না, আমি রাখবো। এক জায়গায় জঞ্জাল করে সেরকম রাখতে। ঠিক আছে, ঠিক আছে। কার গোছানো ভালো? ঠিক আছে, তোমরাই বলো কার গোছানো ভালো। ঠিক আছে, সবাইকে কেমন গুছিয়েছিস? এবার এগুলোর উপরে থাকবে। বাহ 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 বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কদিন আগেই তো আমি হেয়ার কাট করেছি, তোমরা তো দেখেইছো যে আমার হেয়ার কাট। তো আমার হেয়ার কাট দেখে মাসি শাশুড়ি খুব পছন্দ হয়েছে। তো মাসি শাশুড়ি আমাকে বলল যে কোথা থেকে কেটেছি সেখানে একদিন যাবে হেয়ার কাট করাতে। তো এই দেখো মাসি শাশুড়িকে নিয়ে একটু চলে এসেছিলাম পার্লারে। আমার তো হেয়ার কাটিং অনেক দিন আগেই হয়ে গেছে। তো মাসি বলল যে আমিও একটুখানি চুল কাটবো। দেখো তো মাসির হেয়ার কাটিংটা কেমন হয়েছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। মাসি আসলে একটু ছোটোর মধ্যেই পছন্দ করে। তারপরে এই যে আমরা চলে এসেছি জগন্নাথ ঠাকুর দর্শন করতে। সামনেই জগন্নাথ মন্দির, আর জগন্নাথ দেবকে দর্শন না করে কিভাবে যাওয়া যায়, তাই আমরা সবাই মিলে চলে এসেছি জগন্নাথ দেবের কাছে। প্রভু জগন্নাথ দেবকে কিন্তু অনেক দিন পরে আমিও দর্শন করতে পারলাম। বাড়ি এসে মেয়ের বায়না বাবার হাতে ম্যাগি খাবে। হ্যাঁ, ও কিন্তু আমার মেয়ে আবার বাবার হাতের ম্যাগি বেশি পছন্দ করে। মা নাকি অত ভালো রান্না করতে পারে না। তো ভালো, যাই হোক আমার কাজ কমেছে। তো বাবা এই জন্য সুন্দর করে মহারানীর জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছে ডিম দিয়ে। তো টেস্ট তো হবেই এত কিছু পড়লে। ম্যাগির মধ্যে চিকেন মশলা, ভাবতে পারছো? বাবারা রান্না করলে কিন্তু এরকমই হয়, সব কিছু একসাথে গোজামিল হয়ে যায়। এই দেখো ম্যাগি বানাচ্ছে, কেমন হয়েছে দেখো তো। ম্যাগি বানানো তো হয়েই গেছে, মেয়ে তো খেয়ে বলছে দারুণ হয়েছে। গানের ক্লাসে ম্যাডামকে টিচার্স ডেতে ভেবেছিলাম যাব, কিন্তু ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, গলা ব্যথা, ঠান্ডা লেগেছিলো খুব, তাই সেদিন আর যাওয়া হয়নি। তো আজকেই ম্যাডামের গিফটটাও নিয়ে যাব, একেবারে দিয়ে দেবো। যা যা যা, সামনে যা। ম্যাডামদের বাড়ি আমি তোমাদেরকে চলো একটুখানি ঘুরিয়ে দেখাই। এই জায়গাটা কিন্তু, এই কর্নারটা আমার ভীষণ পছন্দের। মা দুর্গার এখানে একটা বিশাল বড় একটা মূর্তির মতন আছে, ভীষণ সুন্দর লাগে। আর এই যে পেন্টিংগুলো, এগুলো কিন্তু ড্রয়িং ম্যামের ছেলের। তো আমার এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি। তোমরা কমেন্ট করে জানিও কিন্তু যে তোমাদেরও কেমন লাগলো। ম্যাম কিন্তু ভীষণ খুশি হয়েছে অদ্রিজার গিফট পেয়ে। আর ম্যামের এই যে বাকি গিফটগুলো, সেগুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছিল। আর আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে এই যে কফি মগটা, দেখো স্মাইলি দেওয়া এই জিনিসটা। বাড়িতে এসে অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম, আর অনেকটাই রাত হয়ে গেছিলো। তো আমি আর মেয়ে মিলে বসে বসে এসি চালিয়ে নিয়েছি ঘরের ভেতরে, আর নিচে বসে দেখো পনির রুটি এখানে খাচ্ছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো।